আচ্ছা, কেমিক্যাল সলিউশন। এখানে মূলত আমরা সলিউশন কাকে বলে, ক্লাসিফিকেশন, প্রপার্টিস, বিভিন্ন ধরনের প্রপার্টিস আছে, ওগুলো পড়বো। তো সলিউশন কিভাবে তৈরি হয় আমরা আগে থেকেই পড়ছি, দ্রব্য এবং দ্রাবক যদি মিলাই তাহলে দ্রবণ তৈরি হয়। তো দ্রব্য ইংলিশে বলি আমরা সলিউট, আর দ্রাবকের ইংলিশ হচ্ছে সলভেন্ট, আর দ্রবণ হচ্ছে সলিউশন। তো সলিউট কোন পার্টটা, যেই পার্টটা মানে বেশিরভাগ সময় সলিউট পার্টটা হচ্ছে ছোট থাকবে, মানে কম পরিমাণে থাকবে, এবং এটার স্টেট, এই পদার্থের যে তিনটা অবস্থা আমরা দেখতে পারি, সলিড, লিকুইড আর হচ্ছে গ্যাস, এই তিনটা যে কোনো অবস্থায় সলিউট থাকতে পারে। প্লাস সলভেন্টের ক্ষেত্রেও সেম, সলভেন্ট লিকুইডও হইতে পারে, সলভেন্ট সলিডও হইতে পারে, সলভেন্ট গ্যাসিয়াসও হইতে পারে, এবং গ্রেটার অ্যামাউন্টে থাকে। তো যেটা বেশি পরিমাণে থাকবে ওটা হচ্ছে সলভেন্ট, আর যেটা কম পরিমাণে থাকবে ওটা হচ্ছে সলিড, এবং দুইটার মিক্সচার করে আমরা সলিউশন তৈরি করতে পারি। যেই পার্টটা নর্মালি ডিসলভ হবে বা মিক্স হবে, কম পার্টটা কম পরিমাণে থাকবে, ওটাকে বলবো সলিউট। যেমন যদি আমরা কোন একটা সল্ট আর পানি মিক্স করি, তাহলে সল্টের অল্প দেই আর পানিটা বেশি থাকে, তো দুইটার মিক্সচার হওয়ার পরে আমরা কিন্তু দুইটাকে আর আলাদা করতে পারি না, একদম মিশে যায়, ডিজলভ হয়ে যায় পুরাটা, খালি চোখে আর দানাগুলো আলাদা করা যায় না। আর যদি সলিউটের কালারফুল সলিউট দিই, যেমন কপারের কোনো সলভেন্ট যদি দেই বা আয়রনের কোনো সলিউট যদি আমরা অ্যাড করি, তখন কি সলিউশনটা একটা কালার দেখা যাবে, কিন্তু কালার দেখা গেলে ওখানে কিন্তু তুমি সলিউট পার্টিকেলস গুলাকে আলাদাভাবে করতে পারবে না, যদি আলাদা হয় তাহলে তো ওটার সলিউশন হবে না। তার মানে সলিউশন কাকে বলবো, যা হোমোজেনিয়াস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্স, মানে দুইটা অথবা তার বেশি সাবস্টেন্সের মিক্স করার পরে যে দ্রবণটা তৈরি হবে ওটাই হচ্ছে সলিউশন। হোমোজেনিয়াস মিক্সচার কেন বলা হয়েছে, হোমোজেনিয়াস কাকে বলি, যে এরা মিশানোর পরে সলিউট এবং সলভেন্ট দুইটা আলাদা ফেজে থাকলেও, একটা যদি গ্যাস হয়, একটা যদি সলিড হয়, বা একটা যদি সলিড হয়, একটা যদি লিকুইড হয়, এরা মিক্স হওয়ার পরে একই ফেজে থাকবে। দ্যাট মিনস হয় লিকুইড ফেজে থাকবে, না হলে সবগুলাই গ্যাস ফেজে থাকবে, না হলে সবগুলাই সলিড ফেজে থাকবে। মানে মিক্স হওয়ার পরবর্তী অবস্থায় যখন সলিউশন তৈরি হবে, এরা একটা অবস্থায় থাকবে। আর হেটেরোজেনিয়াস হইলে কি তারা এক অবস্থায় থাকবে না, দুইটা দুই স্টেটে থাকবে, ফিজিক্যাল স্টেট দুই রকম হবে, তখন ওটাকে আমরা হেটেরোজেনিয়াস বলবো। আর আমরা যা পড়বো সবই কিন্তু হোমোজেনিয়াস সলিউশন এবং এই হোমোজেনিয়াস সলিউশনের প্রপার্টিজ। তার মানে সলিউশন কাকে বলবো, হোমোজেনিয়াস মিক্সচার হবে, দুইটা অথবা তার বেশি সাবস্টেন্স সিঙ্গেল ফেজে থাকবে। আর হচ্ছে এদের আরো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেমন আমরা সলিউশন হওয়ার পরে পার্টিকেল গুলাকে আলাদা করতে পারবো না, খালি চোখে দেখে এদেরকে আলাদা করতে পারবো না। প্লাস তুমি যদি এদেরকে আলাদা আলাদা করতে চাও, তাহলে তো কিন্তু নর্মালি তুমি ওদেরকে একদম ভাগ ভাগ করে আলাদা করতে পারবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলা যেই সব প্রপার্টিজ যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা সলিউশন বলবো। তো প্রপার্টিজ গুলো এখানে ডিটেইলসে লেখা আছে, কারণ দুইটা অথবা তার বেশি সাবস্টেন্স একসাথে হয়ে একটা হোমোজেনিয়াস মিক্সচার যখন তৈরি করতে পারবে, ওইটা কি আমরা সলিউশন বলবো। যদি ওরা মিক্স না হয় তাহলে কিন্তু ওরা সলিউশন হবে না। তারপর খালি চোখে দেখা যাবে না পার্টিকেল, সলিড পার্টিকেল গুলা, এবং এদের মধ্যে দিয়ে লাইট স্ক্যাটার্ড হবে না, প্রতিফলন প্রতিসরণ এরকম কিছু হবে না যদি সলিউশন হয়, স্টেবল হবে। এবং এরা ফিল্ট্রেশনের মাধ্যমে, তুমি ফিল্টার পেপার দিয়ে হচ্ছে আলাদা করতে পারবে না, সলিড পার্টিকেল বা সলভেন্ট পার্টিকেলে নর্মাল ফিল্টার পেপার দিয়ে আলাদা করতে পারবে না। কিভাবে আলাদা করতে পারবা, এমন করতে পারবা যে পানিতে যদি অনেকগুলো লবণ মিক্স করো, তাহলে তুমি পানিটা ফুটায় ফুটায় পানিটাকে পুরো এভাপোরেট করে পানিটাকে সম্পূর্ণ সরায় ফেললে তখন লাস্টে কিছু সল্ট থাকবে। এইভাবে আলাদা করা যায়, কিন্তু নর্মাল ফিল্টার পেপার বা নর্মালি এমনি সেপারেশনের মাধ্যমে এদেরকে আলাদা করা যাবে না। এবং এরা তো একটা ফেজে থাকবে, আর একটা ফেজে থাকবে দেখে এদের নাম কিন্তু হোমোজেনিয়াস মিক্সচার। এরপরে বিভিন্ন টাইপ অফ সলিউশন বলতে এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, তোমার এক্সাম্পল গুলো পড়বা, কারণ এক্সাম্পল আসতে পারে। যেমন যদি তোমাকে বলে যে একটা লিকুইড সলিড সলিউশনের উদাহরণ দাও, মার্কারিন সিলভার, গ্যাস লিকুইড সলিউশনের উদাহরণ দাও, যেখানে সলিউডটা থাকবে গ্যাস ফেজে, সলভেন্টটা থাকবে লিকুইড ফেজে। যেমন পুকুরের মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, ডিজলভ অক্সিজেন। আমরা জানি যে ডিজলভ অক্সিজেন থাকার কারণেই, যেটাকে আমরা টিডিএস বলি, ডিজলভ অক্সিজেন কিন্তু পানির মধ্যে থাকার কারণেই পানির নিচে যে গাছ বা মাছগুলো, ওদের অক্সিজেন লাগে, যদিও কম পরিমাণে। ওই অক্সিজেন আবার আমরা মানুষ পুকুরের মধ্যে যায় বসে থাকলে বাঁচবো না বেশিক্ষণ। তো এরকম কার্বন ডাই অক্সাইড, যেমন আমরা সফট ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি বা এগুলোর মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড ডিজলভ অবস্থায় থাকে, হাই প্রেসারে ওদেরকে ডিজলভ করে রাখা হয়, ওটাও কিন্তু একটা সলিউশনের উদাহরণ। যেখানে বেশি পরিমাণে যেটা থাকে চিনির পানি মিশ্রিত দ্রবণ, ওইটা হচ্ছে তোমার সলভেন্ট, আর যেটা কার্বন ডাই অক্সাইড গ্যাস ফেজে থাকে ওটা সলিউট। সেম ভাবে অ্যালকোহল আর পানির সাথে মিক্স করলে, অ্যালকোহল কিন্তু একটা জিনিস, পানি আর একটা জিনিস, দুইটাই লিকুইড, অ্যালকোহলটা কম যায়, পানি বেশি দিলে তখন এটা লিকুইড লিকুইড সলিউশন। তারপরে গোল্ডের যে জুয়েলারি গুলা,
তোমার গোল্ডের যখন জুয়েলারি কোনো গোল্ডের শেপ দিতে যাবা, ডিজাইন করতে যাবা, অবশ্যই এর মধ্যে খাদ দিতে হবে, যেটাকে আমরা কপার দেয়, কখনো ব্রোঞ্জ মিক্স করে, বিভিন্ন ধরনের মেটাল ইউজ করা হয়। তো এই মেটাল গুলো যেটাকে আমরা বাংলাতে বলি যে এটা খাদ, ওইখানেও কিন্তু দুইটাই সলিড ফেজে থাকে, যেটা তোমার অন্যান্য মেটাল গুলা ওগুলাও কিন্তু সলিড, আবার গোল্ডটাও সলিড। তো এবং গোল্ডের জুয়েলারিটা এক ধরনের সলিউশন বলা যায়, সলিড সলিড সলিউশন। তো সলিউশন যে সবসময় লিকুইডই হবে এমন না, যেমন আমরা বাতাসের মধ্যে আছি, এখানে তো অনেকগুলো গ্যাসের মিক্সচার আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সব থেকে বেশি পার্সেন্টেজ যে গ্যাসটা আছে ওইটা তোমার সলভেন্ট, এবং কম যেগুলো আছে ওগুলো হচ্ছে সলিউট। তো এখানে দুইটাই গ্যাস ফেজে, সলিড এবং সলভেন্ট, এবং সলিউশনটাও গ্যাস ফেজে। তো এরকম এই উদাহরণগুলো পড়বা, যেমন তোমাকে এরকমই আসতে পারে লিকুইড সলিডের একটা উদাহরণ দাও বা সলিড লিকুইডের একটা উদাহরণ দাও, উদাহরণগুলো পড়বা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। জেন হচ্ছে সলিউশনের ক্লাসিফিকেশন, যে সলিউশন কত প্রকার এরকম যদি জিজ্ঞেস করে, ক্লাসিফাইড কত প্রকার এগুলা লেখো বা উদাহরণ দাও বা ডিফাইন করো উইথ এক্সাম্পল, এরকম ভাবেই কোশ্চেন আসতে পারে। তো তিন ধরনের সলিউশন আছে, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড, আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। এখানে এই সলিউশন গুলা তোমার ক্লাসিফাইড করা হয়েছে সলিউটের কোয়ান্টিটির উপরে, মানে কতটুকু পরিমাণে সলিউট তুমি একটা সলিউশনে মিক্স করবা। মনে করো তুমি 3টা গ্লাস নিলা, একটা গ্লাসের মধ্যে তুমি হাফ চামচ চিনি দিলা, তাহলে ওখানে যে সলিউটটা তৈরি হবে ওটা হবে তোমার আনস্যাচুরেটেড সলিউশন। দ্যাট মিন্স ওখানে সলিউটের পরিমাণটা কম, কারণ এই ক্লাসিফিকেশনটা করাই হয়েছে সলিউট যেটা আছে ওটার কোয়ান্টিটি কতটুকু তুমি অ্যাড করতেছো। হ্যাঁ, এটা নির্দিষ্ট টেম্পারেচারে, তিনটার ক্ষেত্রে টেম্পারেচার নির্দিষ্ট হইতে হবে, এই জন্য বলছে পার্টিকুলার টেম্পারেচার। তো যদি কম পরিমাণে আমরা সলিড দিই, মানে লেস অ্যামাউন্ট, ম্যাক্সিমামের থেকে অনেক কম, তখন এটা আনস্যাচুরেটেড। আর যদি ওই গ্লাসের মধ্যে মনে করো তুমি 10 চামচ চিনি অ্যাড করলাম, তাহলে এটা হবে স্যাচুরেটেড সলিউশন, দ্যাট মিন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট অ্যাড করলো, অনেক বেশি পরিমাণে অ্যাড করলা, তখন এটা স্যাচুরেটেড। আর সুপার স্যাচুরেটেড 10-এর পরেও যদি তুমি আরো মিক্স করতে পারো, মানে যতক্ষণ পর্যন্ত ওটা ডিজলভ হবে ততক্ষণ পর্যন্ত তুমি মিক্স করতেই থাকবে। যেমন তুমি যদি এই চিনিটা এখানে যদি সাদা চিনির পরিবর্তে লাল চিনি অ্যাড করো, তাহলে কালার দেখেও তুমি ডিফাইন করতে পারবে, কারণ যেখানে তুমি অল্প পরিমাণে চিনি অ্যাড করছো ওটা অলমোস্ট সাদা সাদাই থাকবে, যেখানে 10 চামচ চিনি অ্যাড করছো এটা একটু রেড টাইপ কালার, একটু লালচে কালার হবে। আর একদম সুপার স্যাচুরেটেড যেটা ওটা একদমই রেড টাইপ কালার হবে, যে ওর মধ্যে আর মিক্স করাই যাবে না, আর একটু যদি মিক্স করো তাহলে আর মিক্স ডিজলভ হবে না, নিচে চিনিগুলো পড়ে থাকবে। ওরকম অবস্থায় যে সলিউশন ওটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। এবং সুপার স্যাচুরেটেড সলিউশনে তুমি যদি টেম্পারেচার অ্যাড করো, ওখানে তাপ দাও, তাহলে দেখবো এটা মিক্স হয়ে যাবে পানির সাথে, আরো অ্যাড করতে পারবা সলিউট, আরো চিনি দিতে পারবা। তা একটা সময় কি হবে, চিনির একদম মানে কি বলে ক্যারামেল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যদি ওইখানে হিট দেই আমরা সুপার স্যাচুরেটেড সলিউশন। তো ক্যারামেল যে বানায় এগুলো কিন্তু সুপার স্যাচুরেটেড সলিউশন বানানোর পরেই দেয়, দেখা যায় অনেকগুলা চিনি অ্যাড করে, অল্প একটু পানি অ্যাড করে, তারপরে ওইখানে ওটাকে ক্যারামেল বানায়। তো এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন, যেখানে মোর দ্যান ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিড তুমি অ্যাড করবা। আর আনস্যাচুরেটেড হলে কম পরিমাণ, মানে খুবই কম, লেস অ্যামাউন্ট। আর স্যাচুরেটেড হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, যে এই অনেকগুলো অ্যাড করে ফেলছি সলিউটের পরিমাণ, তখন হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। তো এখানে কিছু সুপার স্যাচুরেটেড আর ইয়ার উদাহরণ দেয়া আছে, যে সুপার স্যাচুরেটেড সলিউশন কিভাবে বানাই আমরা, যেগুলো তো বললামই। এরপরে আছে আমাদের আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মূলত আমরা ইলেকট্রোলাইট কি এটা জানবো এখান থেকে। ইলেকট্রোলাইট কাকে বলে, কেউ বলতে পারবা ইলেকট্রোলাইট কি, বা কোন সলিউশন গুলোকে আমরা ইলেকট্রোলাইট বলি, কখন কোন সলিউশনটাকে ইলেকট্রোলাইট বলা যায়? সবাই কি ক্লাস থেকে বের হয়ে গেছে? না ম্যাম, আছে। ইলেকট্রোলাইট কাকে বলে? ম্যাম, আয়নিত অবস্থায় থাকলে কোনো কম্পাউন্ড হ্যাঁ, পানির সাথে। আয়নিত অবস্থায় থাকা, যেমন তুমি কোনো আয়নিক কম্পাউন্ডকে যদি পানির সাথে মিক্স করো বা কোনো কিছু একটা দ্রবণের মধ্যে তুমি দ্রবণ বানাও এটার, তাইলে ওখানে আয়ন গুলা কি আলাদা হয়ে যায়। যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণ যদি আমরা পানিতে মিক্স করি, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আলাদা আলাদা ভাবে ঘোরাঘুরি করে, তো এগুলাই ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। দ্যাট মিনস আয়নিক কম্পাউন্ড হতে হবে। আয়নিক কম্পাউন্ড গুলা যখন তুমি কোনো দ্রবণ বানাবো ওটাকে সলিড অবস্থায় কিন্তু ও ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে না, বাট যখন সলিউশন থাকবে, কেন ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, তখন পজিটিভ এবং নেগেটিভ আয়ন গুলো আলাদা হয়ে যায় এবং ওরা র্যান্ডমলি মুভ করতে পারে। এই র্যান্ডমলি মুভমেন্টের কারণে ওদের কি কন্ডাক্টিভিটি থাকে।
এখান থেকেও কোশ্চেন আসবে, যেমন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা সলিউশন আছে, তোমরা যখন ল্যাবে 7 নাম্বার এক্সপেরিমেন্ট করবা তখন দেখবা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করবে। এটা কালার হচ্ছে বেগুনি কালার। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পটাশিয়াম প্লাস আর ম্যাঙ্গানিজ মাইনাস দুইটাই যখন তুমি সলিউশনে মিক্স করবা এই কম্পাউন্ডটা, তখন এরকম প্লাস এবং মাইনাস আয়ন তৈরি হবে। এই প্লাস মাইনাস আয়নটাই কিন্তু এই সলিউশনের মধ্যে র্যান্ডমলি ঘোরাফেরা করে। এর কারণে কি হয়, এটা কন্ডাক্টিভিটি থাকে বা এরা ইলেকট্রিসিটি হিট ক্যারি করতে পারে। তো এই সলিউশনের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ আয়ন প্রেজেন্ট আছে একটা সলিউশনে, তো ওই আয়নের প্রেজেন্সটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায় ইলেকট্রোলাইটকে। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে নন ইলেকট্রোলাইট। দ্যাট মিনস যেই সলিউশনের মধ্যে বেশি পরিমাণে পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন তৈরি হতে পারবে বা থাকবে, ওখানে তুমি প্রচুর কন্ডাক্টিভিটি সব থেকে বেশি পাবা। কারণ ওখানে মানে আয়নিক যে কোনো কম্পাউন্ড যদি তুমি মিক্স করো তাহলে ওরা 100% বিয়োজিত হয়। মানে পুরাটাই পজিটিভ নেগেটিভ যে কয়টা আয়ন তুমি দিচ্ছ সলিউশনে পুরাটাই আয়নিত হবে। এই কারণে ওদেরকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট। এখানে কিন্তু কন্ডাক্টিভিটিটাও হাই কন্ডাক্টিভ সলিউশন হিসাবে কাজ করে। আর উইক ইলেকট্রোলাইট তারা যারা হচ্ছে পার্শিয়ালি ডিসোসিয়েট হয়, মানে বিয়োজন যখন হয় আয়নটা 100% দেয় না। দ্যাট মিনস তুমি 100টা আয়ন মিক্স করছো, 100টা আয়ন আছে যে সলিউশনে, ওরকম একটা সলিউট তুমি সলিউশনের মধ্যে মিক্স করছো, বাট ওরা আয়ন হওয়ার সময় ওই 100টা হয় নাই, হয়তো 60% আয়নিত হয়েছে আর 40% মানে একদম মলিকিউল আস্ত অবস্থায় থেকে গেছে। তো এরকম যখন পার্শিয়ালি ডিসোসিয়েট হয় ওগুলো হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তো কারা স্ট্রং ইলেকট্রোলাইট আর কারা উইক ইলেকট্রোলাইট? সাধারণত যেগুলো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ, এবং ওই স্ট্রং অ্যাসিড বেজের সল্ট গুলা, এগুলাই হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, এবং এরা অবশ্যই আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড হওয়ার কারণে এরা 100% বিয়োজিত হয়, এই জন্য ফুল কন্ডাক্টিভিটি দিতে পারে। বাট উইক ইলেকট্রোলাইট অনেকগুলো আছে না, যেমন আমরা আগে চ্যাপ্টারে পড়ছি কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট এদের পোলারিটি থাকে, কিছুটা বিয়োজিত হয় পোলারিটির কারণে, পজিটিভ নেগেটিভ কিছুটা তৈরি হয়, ওরা হচ্ছে উইক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। যে কোনো উইক অ্যাসিড বা উইক বেস এবং উইক অ্যাসিড বেজের যে সল্ট তৈরি হয়, সল্ট গুলা যেমন অর্গানিক যত অ্যাসিড আছে যেগুলোর মধ্যে কার্বক্সিলিক মূলক থাকে, COOH মূলক গুলা থাকবে অর্গানিক অ্যাসিডের মধ্যে, আর সাথে হচ্ছে কার্বন হাইড্রোজেন যুক্ত কম্পাউন্ড থাকবে অ্যালকেন। যে কোনো অ্যালকেনের একটা হাইড্রোজেন বা দুইটা হাইড্রোজেন সরায় তুমি যদি ওখানে COOH মূলক বসাও তাহলেই কিন্তু ওইটা তোমার উইক অ্যাসিড হয়ে যাবে। তো যে কোনো অর্গানিক অ্যাসিড গুলা কিন্তু এই উইক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে, কারণ এরা যখন সলিউশন তুমি বানাও, যেমন 1 নাম্বার এক্সপেরিমেন্টে তোমরা অক্সালিক অ্যাসিড হচ্ছে বানাইছো সলিউশন, ওই অ্যাসিডটা যেই যতটুক তোমার ওর পিএইচ তার থেকে কিন্তু স্ট্রং অ্যাসিডের পিএইচ অনেক বেশি, কারণ স্ট্রং অ্যাসিড হচ্ছে সলিউশন অবস্থায় ওরা 100% আয়নিত হয়, বাট উইক অ্যাসিড গুলা ওরা 100% বিয়োজন হয় না, মানে আয়ন যে সলিউশনে দিবে 100% দিতে পারে না। এবং উইক বেস যেগুলো আছে, যে মানে কোনো একটা অ্যালকেনের তুমি যদি একটা হাইড্রোজেন সরে ওখানে একটা অ্যামিন মূলক বসাও, NH2 এরকম মূলক বসাও, ওগুলাই হচ্ছে উইক বেস হিসাবে কাজ করবে। যে কোনো অ্যালকাইল অ্যামিন উইক বেস হিসেবে কাজ করে, উইক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে এগুলা, কারণ এরা হচ্ছে 100% বিয়োজিত হয় না। সেম ভাবে এই অ্যাসিড বেস বিক্রিয়া করে যদি কোনো লবণ তৈরি করে তারাও উইক ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। যেমন এখানে তুমি সোডিয়াম সলিউশনটা দেখো, সলিউশন কি, সোডিয়াম এবং ক্লোরিনের এটা একটা আয়নিক কম্পাউন্ড, এবং সোডিয়াম এবং ক্লোরিন পুরাটাই আয়ন হতে পারে সলিউশনে মিক্স করলে। এখান থেকে যে লাইটটা তুমি যদি কানেক্ট করো সবকিছু ঠিকঠাক করে, দেখবা লাইটটা খুব মানে ব্রাইটলি জ্বলতেছে, কারণ এটা হাই কন্ডাক্টিভ সলিউশন, 100% ডিসোসিয়েশন হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের কারণে। আবার সেম সলিউশনটা যদি একটু তুমি চেঞ্জ করে একটা যে কোনো একটা উইক অ্যাসিড বা উইক বেস অথবা উইক অ্যাসিড বেসের সল্ট দিয়ে দাও, এখানে দিয়েছে তোমার অ্যাসিটিক অ্যাসিড বা তুমি অক্সালিক অ্যাসিড দাও, ফর্মিক অ্যাসিড দাও, বা সোডিয়াম অ্যাসিটেট দাও, সোডিয়াম অক্সালেট দাও, এরকম কোন একটা কিছু দিলে দেখবা যে লাইটটা আগেরটার মতো এরকম ব্রাইটলি জ্বলতেছে না। এটা যেমন অনেক ব্রাইট জ্বলতেছে, এটা দেখবা স্লোলি জ্বলতেছে, কারণ এটা স্লাইডলি কন্ডাক্টিভ, কারণ এটা পার্শিয়ালি ডিসোসিয়েট হয়। মলিকুল এবং আয়ন গুলো সলিউশনে যখন দিচ্ছে এটা কিন্তু 100% দিতে পারছে না, কিছু হচ্ছে পজিটিভ আয়ন হয়, কিছু নেগেটিভ আয়ন হয়, আর কিছুটা অ্যাসিড অবস্থায় থেকে যায়। এই কারণে এখানে স্লাইটলি কন্ডাক্টিভ, এগুলোকে বলা হয় উইক ইলেকট্রোলাইট। আর একটা আছে যেটা নন ইলেকট্রোলাইট, এরা পানিতে মিশবে ঠিকই কিন্তু কোনো আয়ন দিবে না, এরাও কোভ্যালেন্ট কম্পাউন্ড বাট এদের কোনো পোলারিটি নাই। যেমন সুগারের কোনো একটা সলিউশন, সুগার যদি পানিতে মিক্স করে, আমরা দেখি সুগার এবং লবণ যদি মিক্স করা হয় তুমি আইডেন্টিফাই করতে পারবে না, যদি সাদা চিনি আর হচ্ছে লবণ মিক্স করো আলাদা আলাদা পাত্রে, খাইলে বুঝতে পারবে আর কি। কিন্তু
এরাও পানিতে ডিজলভ হবে ঠিকই, পানির সাথে মিশে যাবে, কারণ এরা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এরা মিশে যাবে এবং এদের কোনো পোলারিটি নাই। এই কারণে এরা কোনো কন্ডাক্টিভিটিও দিবে না, কারণ এরা কোনো পজিটিভ বা নেগেটিভ যে আয়ন তৈরি করে ওইটা এরা পারে না। এই কারণে এদের কোনো কন্ডাক্টিভিটি থাকে না, কারণ এরা কোনো ডিসোসিয়েশনে কোনো আয়নই দেয় না, এরা মলিকিউল হিসেবে থাকে সলিউশনের মধ্যে। এই কারণে এরা হচ্ছে নন ইলেকট্রোলাইট। তো নন ইলেকট্রোলাইটের আরো কিছু এক্সাম্পল আছে, যেমন তোমার ইথিলিন গ্লাইকল, তারপরে ইথানল, এরা হচ্ছে নন ইলেকট্রোলাইট, যারা পানির সাথে মিশবে না, ডিজলভ হবে না। কিছু কিছু তোমার অর্গানিক কম্পাউন্ড আছে যারা পানিতে মিশে না, তো ওগুলো কোনো ইলেকট্রোলাইট হিসেবে ইলেকট্রিসিটি দিবে না, কন্ডাক্টিভিটিও দিবে না, এই কারণে এদেরকে নন ইলেকট্রোলাইট বলা হয়। যেমন আমরা যদি বলি পানি কি হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে নাকি করবে না, এখন কোন ধরনের পানি তুমি দিতেছো তার উপরে ডিপেন্ড করবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কি করবে না। যেমন তুমি যদি ট্যাপের পানি ইউজ করো তখনও কন্ডাক্টিভ ইলেকট্রিসিটি ক্যারি করবে, আবার কন্ডাক্টিভিটি থাকবে। বাট যদি তুমি ডিস্টিল ওয়াটার ইউজ করো, যেটা তোমার ল্যাবে ইউজ করতেছো, ওটার পিএইচ যদি 7 থাকে তখনও কোনো কন্ডাক্টিভিটি দিবে না। দ্যাট মিনস ট্যাপের পানি তাহলে কেন দিবে, কারণ ট্যাপের পানিতে অনেকগুলো আয়ন থাকে, ক্লোরাইড থাকে, অনেক সময় আয়রন থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে, আরো বিভিন্ন ধরনের মিনারেলস থাকতে পারে। তো এগুলা আয়ন থাকে ওখানে, পজিটিভ নেগেটিভ কিছু আয়ন থাকে, এই কারণেই কিন্তু ট্যাপের পানি কন্ডাক্টিভিটি দিবে। বাট ডিস্টিল ওয়াটার যেগুলা, বাট ডি আয়োনাইজড ওয়াটার একটা আছে ডিস্টিল ওয়াটারের মধ্যে, ওটার মধ্যে কোনো আয়নই থাকে না, তো এইগুলা আবার কন্ডাক্টিভিটি হচ্ছে দিবে না। এখানে একটা কোশ্চেন আছে, দেখো, ওয়াই ডাজ সোডিয়াম ক্লোরাইড সলিউশন কন্ডাক্ট ইলেকট্রিসিটি নট সুগার সলিউশন? সুগার সলিউশন ইলেকট্রিসিটি দেয় না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড কেন দেয়? কারণ সুগার হচ্ছে নন কন্ডাক্টিভ, সুগার পানিতে মিক্স করার পরে সলিউশনে কোনো আয়ন দেয় না, ওরা মলিকিউল হিসেবে থাকে। বাট সোডিয়াম ক্লোরাইড এরা 100% ডিসোসিয়েশন আর স্ট্রং ইলেকট্রোলাইট, এরা 100% ডিসোসিয়েট হয় মানে 100% আয়ন দিতে পারে, তো র্যান্ডমলি আয়নগুলো মুভমেন্টের কারণে কন্ডাক্টিভিটি দিতে পারে। এই টাইপের কোশ্চেন আসতে পারে। এখানে সোডিয়াম ক্লোরাইডের বদলে তোমাকে অ্যাসিটিক অ্যাসিড দিতে পারে, অ্যালকাইল অ্যামিনের নাম দিতে পারে, আর সুগারের বদলে যে কোনো একটা নন কন্ডাক্টিভ দিতে পারে। আবার এখানে শুধু কন্ডাক্টিভ আর নন কন্ডাক্টিভ না দিয়ে যদি এমন দেয় একটা স্ট্রং ইলেকট্রোলাইট একটা উইক ইলেকট্রোলাইটের মধ্যে কম্পারিজন, এভাবেও আসতে পারে। তো তুমি যদি এই নামগুলো জানো বা বুঝতে পারো তখনই কিন্তু অ্যান্সার করতে পারবা কোনটা ইলেকট্রোলাইট, কোনটা নন ইলেকট্রোলাইট, বা কোনটা কেন ইলেকট্রিসিটি বেশি কোনটা কম, এগুলো বুঝতে পারলেই কেবলমাত্র তুমি এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, এবং এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে নন ইলেকট্রোলাইটের। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে যেখানে তোমাকে বলছে যে এই কোশ্চেনটা হচ্ছে বাসায় ইয়া করবা, নেক্সট দিন আমাকে অ্যান্সার দিবা। স্লাইড আমি দিয়ে দিচ্ছি এখনই। এখানে দুইটা সলিউশনের কথা বলছে, একটা বলছে যে 1 লিটার অফ ওয়ার্ম ওয়াটারে সুগার মিক্স করছে 50 to 70 গ্রাম, আর একটা সলিউশন হচ্ছে ফ্রুট জুসের সাথে যেখানে সুগার নাই, পিঞ্চ অফ সল্ট দিয়ে মিক্স করছে। দুইটা ড্রিঙ্কস এর মধ্যে কোনটা তোমার জন্য বেটার, এবং এক্সপ্লেনেশন সহ। এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে বলবা অ্যান্সার।